আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পর্ন তারকাকে ঘোষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই পাল্টাচ্ছে চিত্র। কিছুটা জনসমর্থন খুঁয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই কেবল ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায়, মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে ঝুঁকছেন। জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে। এমারসন কলেজ পরিচালিত বৃহস্পতিবারের এক জরিপে দেখা গেছে, বাইডেনের জনসমর্থন গেল মাসের তুলনায় 1 পয়েন্ট বেড়েছে, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা একই রয়েছে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত রয়টার্সের এক জরিপে দেখা যায়, বাইডেন এগিয়েছেন 2 পয়েন্ট। এছাড়া ইকোনমিস্টের বুধবারের জরিপে বাইডেন এবং ট্রাম্প দুজনকেই 42% জনসমর্থন পেতে দেখা গেছে। এ থেকেই বোঝা যায় যে ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের যে ব্যবধান তৈরি হয়েছিল বাইডেনের, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। 11 জুলাই ট্রাম্পের ফৌজদারি মামলার সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।